আমজনতার মন কাটতে ভোট টানতে থিম সং তৈরি করেছে টিএমসি প্রার্থী শতাব্দী রায়। তার দলের কর্মীদের নিয়ে তীব্র আক্রমণ করেছেন বিজেপি। কারণ অভিনয় করা টিএমসি কর্মীদের মাথায় ছিল না হেলমেট, যারা আছে বাইকে চড়ে। ভোট বড় বালাই, ভোট আসলে নেতামন্ত্রীর প্রার্থীরা 5 বছরে যা করেন না, নির্বাচনের দিন ঘোষণার পর ভোট দেওয়ার আগে পর্যন্ত সবকিছুই থাকে মাঠে মাঠে নেমে রাজনৈতিক নেতৃত্বরা। সেভ ড্রাইভ সেভ লাইফ প্রয়োজনীয়তা যখন কোটি কোটি টাকা খরচ করেছে, সেখানে দ্বিচারিতা হচ্ছে, ভাবা উচিত। বাংলার মানুষ, বীরভূমের মানুষ, সারা দেশ সঙ্গে মোদি গ্যারান্টি তো ভরসা করবে। আমরা আশাবাদী এই নির্বাচনের শতাব্দী দিদিমণিকে বিদায় দেবে। এটা আমরা প্রচারে একটা গান করা হয়েছে, সেই গানটার শুটিং চলছে দুদিন ধরে, যেটা আমরা সোশ্যাল মিডিয়া এবং মিটিংয়ে চালানো হবে। সেই গানটারই শ্যুট এইখানে কি নাম তষার কাটা, তারপরে রাস্তা, কালকে রামপুরহাটে করেছি, তিলপাড়া, এসবগুলো আছে। তো ওয়েদার যা অবস্থা, বুঝতে পারছি না কিসের কি হবে। ঠিক আছে, বলছি আজকে মিল্টন মসজিদের নাম করে দেওয়াল লিখন হয়েছে রামপুরহাটে, অথচ প্রার্থী ঘোষণা হয়নি, এটা কিভাবে দেখছেন আপনারা? ভালো, এলে ওয়েলকাম। মানে দেয়াল লিখনে না থেকে যায়, বাস্তবে আসে, সেটাই চাইবো। চলো। যে থিম সঙ্গে শুটিং করছে বিভিন্ন জায়গায়, এটা কতটা প্রভাব পড়বে? এবং যে মোটর বাইকগুলো দেখা যাচ্ছে সেখানে কিন্তু কোনো হেলমেট পরা অবস্থায় নেই। এখন দেখুন, থিম সঙ্গের প্রভাব পড়বে কিনা সেটা শতাব্দী দিদিমণি জানেন। ওনারা সিনেমা চলছে না, ওনার সিনেমা 2009-এ চলেছে, 2014-তে চলেছে, 19-এও টেনে টুনে চললো। এখন 24-এ এসে ওনার থিম সং চলার চেষ্টা চলছে। কিন্তু এই থিম সংটার কিসের থিম? রাজ্যের সরকার যখন সেভ ড্রাইভ সেভ লাইফের থিম দিচ্ছে, মানুষের জীবন অত্যন্ত মূল্যবান, সেই জীবন মূল্যবান এটাকে বাঁচানোর চেষ্টা করছে। আর আজকে আমরা দেখছি শতাব্দী দিদিমণির যে থিম সঙের অ্যাডভার্টাইজমেন্টের জন্য শুটিং হচ্ছে, সেখানে কারো কোনো হেলমেট নাই। তাহলে এটা কি দ্বিচারিতা নয়? আর এই দ্বিচারিতা মানুষ কতটা সহ্য করবে 2024-এর নির্বাচনের প্রাক্কালে এসে, সেটা বীরভূমের মানুষকে ভাবতে হবে। শতাব্দী এখন অতীত, বর্তমান এখন বিজেপি। বাংলার মানুষ, বীরভূমের মানুষ সারা দেশের সঙ্গে মোদি গ্যারান্টিতেই ভরসা করবে। আমরা আশাবাদী এই নির্বাচন শতাব্দী দিদিমণিকে বিদায় দেবে।